तो मैं हिंदी से शुरू करूं। पिक्चर शुरू होने वाला है, दिल थाम कर बैठ जाइए स्क्रीन के सामने और मनोरंजन लेते रहिए। आज के धमाकेदार एपिसोड आप लोग के लिए। ওই জন্ডি ঠিক কথা যে আজকে জামাই বাবু চলে এসে মানে হাসি 3 ডবল হয়ে গেছে, মানে একাই 100, বলে আমার জামাই বাবু হ্যাঁ তো মুমকিন है না। যা যা কামল কামল নিয়ে এসো, কামল কামল নিয়ে এসো, ওই সাইডে যাবো, ওই সাইডে দাও। এই গাড়ি ফাড়ি দেবো, এই লক হ্যান্ডেল লক করে এই গাড়িটা সরি এইগুলো ঘরে নিয়ে যা, এইগুলো ঘরে নিয়ে যা। আরে এই একটা পোল্ট্রির মাংস নিয়ে এই ছোটটা দে। এই যারা পাটা মাংস খাবে না তাদের জন্য আমি খাবো না, জন্য আমি নিয়ে চলে গেলাম। এই যে বড় একবারে দুটোটা নিয়ে আইছি, আমাদের মতন করে আমরা পিচ করে নেব একবারে ভালো সলিড। একটা পাঠার মাংস একটা পছন্দ করে নিয়ে নিলাম কচি একবারে, এতে বেশি ওজন ছিল না, 7.5 কেজি ওজনের রাখতো না। ভালো একটা সিনার মাংস, একটা সিনার মাংস নিয়ে আসছি গোটাটা। আর এই আর একটু সিনার মাংসটা বেশ ভালো লাগে, নারকেল পিস। হ্যাঁ এইদিকে আমি আর পিসি মিলে বসে গেছি আদা রসুন পেঁয়াজ ছুলতে। খাসির মাংসের জন্য, পোলট্রির মুরগির জন্য সমস্ত কিছু আয়োজন আমরা দিতে শুরু করে দিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম, বিনস, আর এই যে গাজর, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু এখন কাটাকাটি চলবে। আর তুমি এবার খাসির মাংসটা জোগাড় করো, আমার পোলট্রি মুরগিটা জোগাড় হয়ে গেলে আমি মশলাটা করে আমি রাঁধতে চলে যাই পোলট্রি মুরগিটা। আর খাসিটা যাই বলে যে রাঁধবে। রেডি যাবো? হ্যাঁ রেডি, হ্যাঁ একদম ফুল রেডি। তাই না, যে মাংসটা সুন্দর হয়, পরিষ্কার ভালো হয়, একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে পিসও করে নেব। হ্যাঁ এই যে আমিও বসে পড়লাম, মানে বললা তো আমরা জীবনে মানে যেটা শুরু করেছি, হ্যাঁ। একটা বাংলা ভাষায় বলে রান্নাঘর আর ইংরেজিতে বলে কিচেন, হ্যাঁ। এটাই আমাদের লাইফ কি, হ্যাঁ। তাই তো? আমার এখানে একটা শখে ভুল করে ফেলাইছে মনে হয় ভাই। গাজর কই? গাজর আছে 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 গাজর আছে, গাজর নিয়ে আসো। না না একবারে ফ্রেশ মাংস, একবারে মানে লাল টুকটুকে মাংস, যে দেখবে তার লোভ লাগিয়ে যাবে। তা আমাদের বাড়িতে আজকে যেটা রান্না হবে সেটা আমার উচ্চারণ হয় না বলে আমি নাম বলবো না, যে জানে তার কাছে যাবেন। তুমি বলো না, ওরকমই বলো। ফ্রাইড রাইস যেটা হবে তার জন্য আমি না না ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। ঠিক আছে যাইবো, ঠিক আছে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। আপনি নিয়ে এলাম। তো আজকে আমার অনেক কাজ, সকাল সকালই অলরেডি মাংস কাটা হয়ে গেছে, এই যে সুন্দর সাইজের পিস করে নিয়েছি। আমি এদিকে মুরগির মাংস রান্না করতে বসে গেছি। এই দেখুন আমি মশলা কষাচ্ছি, এখন হলুদ দেবো। তাহলে কি উনুন ধরা দেবো? তারপরে পোলট্রি মুরগির মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দেবো। যে খাসি খাবে খাবে, যে মুরগি খাবে খাবে। অনেকেই খাসি খাবে না আমাদের বাড়িতে, তার জন্য আমার দাদা 2 কিলো মুরগির মাংস নিয়ে চলে আসছে সকাল সকাল। আজকে আমাদের মেনুতে থাকছে ফ্রাইড রাইস, অলরেডি ভাই আমার দুলাল ক্যাপসিকাম গাজর বিনস কাটছে,
আমি এদিকে ফ্রাইড রাইসের জল চাপিয়ে দিয়েছি। আরও সঙ্গে তো অনেক কিছু আছে, স্টেপ টু স্টেপ অবশ্যই দেখবেন। আমার জল গরম হতে চলেছে, দিয়ে দেবো লবণ। যে রান্না করতে করতে হাওয়া দিচ্ছে, পুকুর করে রান্না, বুঝতেই পারছেন। আর একটু কষ্ট হবে না, আমারও হবে না, দামিগুলো হবে না। একটু কি সুন্দর খাওয়া। বাজারের থেকে তেজপাতা আনিনি, কারণ এত বড় গাছ আর এই গাছের তাজা তাজা তেজপাতা, আর আমার পাশাপাশি হচ্ছে ফ্রাইড রাইস, আমি কিনতে পারি না। তেজপাতা পড়ে গেছে, এলাচ, লবঙ্গ, দারচিনি। কতদূর হয়েছে? এখন জল ফুটলেই চাল দিয়ে দেবো। এটা আমার কাছে তো চাল তুলে দেবো। জল একদম টকবক করে ফুটছে, পরিষ্কার করে ধুয়ে নেওয়া বাসমতি চাল। এখনই হয়ে যাবে, তাড়াহুড়ো করে লাভ নেই বেশি। এখনই। আর মেঘও পুরে ফেলেছে, কিন্তু মানে সূর্য সব ডুবে গেছে। মেঘ কিন্তু চারিদিক থেকে ঘিরে ধরেছে, জানি না কি হবে। কিচ্ছু হবে না, দারুণ ওয়েদার হবে, হ্যাঁ? দারুণ ওয়েদার হবে। খেয়ে শান্তি পাবে না? হ্যাঁ। ঠান্ডা ঠান্ডা ভাত থাকলে খুব আর মজা আসলে হবে। কি ফ্রাইড রাইস বিরিয়ানি তো একটু ঠান্ডা ঠান্ডা করলে আরো ঝোল হবে। বাসমতি চাল পড়ে গেছে, দিয়ে দেবো কিছুটা সাদা তেল, যাতে ভাতের সঙ্গে ভাতটা না লাগে। দাঁড়া, খাবার নিয়ে আসি, দাঁড়া। আয় 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 পায়রা এমনই একটা জিনিস, এমনই একটা পোশাক, পোষ মানে এত সুন্দর পোষ মানে, যদি এর প্রতি সামান্য একটু সময় দাও, ডেলি না প্রত্যেকটা দিন যদি 20টা মিনিট এদের পাশে সময় দাও, যেখানে বলবা সেখানে চলে আসবে। এত সুন্দর একটা জিনিস এগুলো, কিন্তু আমি সময় পাচ্ছি না তাই। আর তা না হলে এই পাখি হেভি হেভি মানে মনে জায়গা দেওয়ার মতো জিনিস। কি নিয়ে এলে? শাক। ঠাকুমা তো এইসব খাবে না, তাই জন্য ঠাকুমার জন্য আলাদা রান্না হবে। বেসো কদ্দূর? কতদূর বলতে গেলে আমার ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে প্রায়। দেখুন কত লম্বা লম্বা ভাত, আর সামান্য একটু বাকি আছে। ভাতটা এত সেন্ট বেরোচ্ছে, জানো? দারুণ দারুণ। এটা হচ্ছে বিরিয়ানি কিং। তো ফ্রাইড রাইসের ভাত আমার নেমে গেছে, এখন আমি ফ্রাইড রাইস করব। গামলাও চেপে গেছে, দিয়ে দেবো ঘি। এর উপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। সুন্দর কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো বিনস। তো সবার আগে দিয়ে দিয়েছি বিনস। বিনসটা অনেকটা সিদ্ধ হওয়ার পরে দেবো গাজর। স্বাদমতো লবণ। ফ্রাইড রাইসের সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমরা দিয়ে দেবো কারি পাতা। সেন্টখানা কেমন বেরোচ্ছে? হয়েছে, দেবো? হ্যাঁ, দেবো? সুন্দর হয়েছে। দেবো দেবো? দাও। দারুণ ঝরঝরে ভাত। চিনি কিছু হয়? চিনি এই যে চিনিটা বার করে সবটা। দেবো? হ্যাঁ, দাও 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 দাও। কই দেখি, তাকাও একবার লাল কি করেছি? এদিকে। পায়ে 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 না। পায়ে একটা, কপালে একটা। আমার ফোটাকে দাও। ও টিপ খুঁজে পাচ্ছিলাম না। এটা হেসে দাও তো, এটা হেসে দাও, একটা হাসা তো। এটা হেসে দাও তো।
ও এখনই ঘুম থেকে উঠলো, এতক্ষণ ছিল না আমাদের মাঝখানে, এতক্ষণ ঘুমাচ্ছিল, চলে এসছে। এবার দেখবেন শুরু হয়ে গেল। হ্যাঁ ঘুম থেকে উঠেছে। হ্যাঁ ওই হাতে আমারটা নিবি মা? তুমি আমাদের রাজকন্যা তাই না? হ্যাঁ হ্যাঁ, কি ওই যে হাতে লেগে রয়েছে পেছন দিকে। ও ও ও দেখি দেখি দেখি। কয়টা টিপ পড়াই দিচ্ছে। তোরা দুইখান ঠিক করাই দিয়েছে রে। আমি তো এরকম চলো, হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, এখন রইলো মটন। মাংসটা রান্না করব একবারে সম্পূর্ণ ম্যারিনেশন করে একবারেই কড়াইতে চাপিয়ে দেবো। মাংসর স্বাদ গন্ধ সম্পূর্ণ একটু অন্যরকম হয়, সেইভাবেই ম্যারিনেশন করব। প্রথমে দেব গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দেবো এটা আছে শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো। কুচিয়ে নেওয়া পেঁয়াজ, মাংসটা একটু কালার করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো সর্ষের তেল। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে মশলাটা দিয়ে মাখায় নেবো। দেখেছো কি এটা? মাংস। হ্যাঁ নাও, নাও। এখন ম্যারিনেশন করা মাংস একবারে গামলায় দিয়ে দেবো। হ্যাঁ বাবু, তাহলে এক কাজ করো, তুমি মাংসটা কষতে থাকো। হ্যাঁ। আর আমারও কাছে থেকে আম না নিচে পড়ে যাচ্ছে, একবারে পেরে পানি নিয়ে ঘরে রাখি দিয়ে দুইটা আমি কিন্তু ভাই মাছ ধরতে যাবো। হ্যাঁ? আমি কিন্তু মাছ ধরতে যাবো। হ্যাঁ, আমার টিনের বাস করে 12 টাকা, ওটা আমার চাই। কি মাছ ধরো? এই তো যাবো, দেখি কি আসে আমার জালে। ঠিক আছে, আমি আম কটা পারি। হ্যাঁ হ্যাঁ, এই গাছের আম কটা পাততে হবে। এই গাছের সব পেকে পেকে নিচে পড়ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, একদম পাকা পাকা আমগুলো দেখো। এই দেখো, দেখেছো? পেকে পেকে পড়ছে, না পারলে একটাও কষানো হয়ে গেছে মেসো? সবে শুরু হয়েছে, কষাতে লাগবে প্রায় 40 মিনিট। 40 মিনিট ধরে কষাবে তো? প্রথম রাউন্ডের কষানো শেষ হয়ে গেছে, এখন দিয়ে দেবো কিছুটা জল। এই জলটা দিয়ে ফের কষানো চলবে। ওই গাছটায় কত আম ছিল, আরো কত পড়েছে তার ঠিক নাই। রিয়া কই? হ্যাঁ? এ রিয়া, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। সারপ্রাইজ সারপ্রাইজ কেন তোমার সাথে তো আজকে চলে গেছে? আজকে তো থার্ড দিন, সেকেন্ড প্রাইজ। ঘরে ঘরে নিয়ে বসে যাও। দেখে যান কিরকম কষাচ্ছে, একবারে পুরো জল মেরে দিয়েছি। দ্বিতীয় রাউন্ডেরটাও অলরেডি সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে নেওয়া আলু। ভেজে নেওয়া আলুর পাশাপাশি দিয়ে দেবো আমি, দেওয়ার দরকার হয় গরম জল, তবে আমি দিচ্ছি ঠান্ডা জল। অলরেডি এখন
একদম কমসে কম 20 মিনিটের জন্য লক কিয়া যায়। তো আমার মাসির মেয়েরাও চলে এসছে, আর এই যে আমার বাবু সেই ছোটবেলায় এসেছিল আবার এখন এসছে। আসো চলো, আসো আসো ঘরে আসো। বলে এই দেখো তোমার জন্য তো এই যে হচ্ছে, তুমি এবার মোবাইলে তো এরকম দেখতে পাবে, তোমাকে দেখতে পাচ্ছ, দেখো 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 তো কি হচ্ছে। কতগুলো আনবো মাছ? কতগুলো আনবো? এক গামলা ও কুরকুরি খায়, ওই রিয়া খাচ্ছিল, তিতলি খাচ্ছিল, ওই দেখান খাবে। আমি বলছি একটু চলে আসো। কালকে থেকে দেখি না তোমাকে। একদিন কি আমার দরকার ছিল? হ্যাঁ, কত কিছু নিয়ে আইছো। দেখুন আমাদের জামাই কত কিছু নিয়ে আসছে, মেয়ে জামাই ব্যাগ ভরে নিয়ে আসছে। আনারস, এর ভিতরে মিষ্টি আছে, জাম আছে, আম আছে। জামাই জামাই এসেছে। শাশুড়ি আবার ষষ্ঠীর প্ল্যানিং করছে, বড় ষষ্ঠীর প্ল্যানিং করছে। আমরা প্ল্যানিং কি করেছি শুনবেন? আমরা প্ল্যানিং করেছি যে রিয়ার বিয়ের অপেক্ষায় আছে 3 বোন, মানে এক বছর আমরা করবো এমন ভাবে যে পুরো প্যান্ডেল বিয়ে বাড়ির মতো প্যান্ডেল করবো, সেটা আমরা করবো। আর জামাই ষষ্ঠীকে ওরা 2-3 ভাই মিলে তারপরে ওইখানে আয়োজনটা করে একদিনে এসে একবারে করবো, এরকম ধুমধাম করে। ঠিক আছে? মনে হবে কি বিয়ে হচ্ছে 3 মেয়ের হবে, অবাক হয়ে যাবে সবাই, মানে 3 এটা বোন কি মিলে হচ্ছে 3 জামাই মিলে করবো। আর 3 ভাই 3 ছটা তারা তো থাকবে আমাদের মধ্যে, তখন ওদের বিয়ে হবে না আশা করি। ওদের হতে হতে আমরা তখন বয়স হয়ে যাবে আমাদের। আমার রেডি থাকো। তুমি আছো, চাঁদাটা তো দিতে হবে, প্যান্ডেল করবো, আয়োজন তোমার করবো। বোনটা করে বলবে। তার বিয়ের সময় আমাদের তো জামাই যুক্ত থাকবে, আমরা টাকাটা পাবো কোথায়, তাই না বলো? একটু আগে আমি কোটা আটা ফেলে গেছি, আটা 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 এই জায়গা না, তাহলে ওই যে এইটার উপরে চাপিয়ে এইটার উপরে চেপে ওই সোজা করে আটা চলে গেছে। ওই যে বুঝ রাখতেছে না, আস্তে আস্তে নৌকোর উপরে দিয়ে ওই সোজা একটা মারো। আচ্ছা, প্রথমে একটা বৌনি করো না, নৌকো টানিয়ে নিয়ে এসছে ওদিকে আস্তে আস্তে করে। কোন দিক দিয়ে বেরোবো? গামলা আছে, গামলাতে 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 লাফাবে, চলে যাবে, লাফে চলে যাবে। চলে যাবে সর। দাও 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 দাও। তিন করে গাদা না? হ্যাঁ পড়ছে 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 পড়ছে। জালটা না আনাবো? ওই যে দুলাল যাচ্ছে ছাড়িয়ে। আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি হ্যাঁ আস্তে আস্তে যাও। ওই জালের মাথা ধরো, এই তো ওভাবে না। বাদা জাল ওই যে পালাচ্ছে, ওই যে পালাচ্ছে দিয়ে। মিলে গেল তো? ও সব পোষা মাছ এগুলো। তোমার পায়ে লাগলো নি? না না, তাও এখানে আছে, খেয়াতে আছে। হাতে আছে, যা আছে গামলা ভরবো যা আছে। এ পাঙ্গাস দেখে লাভ নাই, আরো বড় হোক, এরকম বড় বড় হোক। হ্যাঁ এটা মাছ আছে, ঠিক আছে বাটা আছে, চলো। এই তো কুটে গেছে, রুই মাছ নাকি? রুই, মিনি, কাতলা সব আছে, চলো চলো চলো। এই একখান বড় উঠে গেছে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, এই ওই গোটা নিয়ে আসো তো ভাই। আচ্ছা 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 ধর এগুলো রে, মাছগুলো রে। ফেলার মধ্যে
পারলে তোমার ভাগ্য ভালো, ঠিক আছে? চিতল উঠতে পারলে তোমার ভাগ্য ভালো। তুমি তো সাধ্য। আমার হাতেই আছে কিডা দাঁড়াও কাঠা মারবে কিন্তু আচ্ছা ভাই সিংহি আছে কিন্তু সাবধান। হ্যাঁ এইটা ভয় কানো হচ্ছে না তো? না না ভয় হয়েছে একটু। না না বাপরে মাছ আমাকে মাছ এনে দেবে চলো চলে দিয়া এক ধার জাল উঁচু করো, একটা ধারই করো, ঠিক আছে? এইরকম মিরিক না এটা? মেরে মাছ ছাড়ার ব্যবস্থা করো। আজকে কিন্তু মাছ দেখে খুব খুশি হয়েছি, কেননা মাছ পুকুরে থাকলেই মজা লাগে, না থাকলে কিন্তু খুব কষ্ট লাগে। ভেটকি মাছের এমনিতে জান কম। ভেটকি মাছের কাঞ্চাই মাটি ঢুকলেই মরে যাবে। যা এর বাজবে না রে। ও শেষ ভেটকি মাছটা দিয়েছো কাটা। সাইজ মাছ মোটামুটি কিলো দেখতে হবেই। এই যে মাছ, কিন্তু যাই বলেন মাছ কিন্তু সলিড হয়েছে, আমার ধরে রাখতে পারছি না, দেখছেন তো? উঠে গেলাম, সাংঘাতিক কিন্তু মাছ হয়েছে। পঙ্কজ এই মাছ নিয়ে চলে যাও, চাকরি করে আসলাম। উল্টো দিকে দেবো পারবা উল্টো দিকে কই দেখি কেমন হয়। না, এখানে জল ওই খানটাতেই রয়েছে। যাবে না? 6 কেজি মাছ, 8 কেজি মাছ হবে না? 8 কিলো 8 কিলো হবে, হ্যাঁ 8 কিলো হবে না রে, 8 কিলো এখানে না 8 কিলো হবে না, 5 কেজি মাছ হবে। 5 কেজির বেশি মাছ হবে ওখানে। কেজি 5.5 কেজি। এই দুটোতে ধরো 3 কেজি, এই দুটোতে 3 কেজি, আর ওই দুটো 2 কেজি 5 কেজি 5 কেজি 6 কেজি মতো আছে। এই পুকুরে আস্তে আস্তে নামবে, এই পুকুরের দেখেন মিরিগের সাইজ দেখেন কত বড় সাইজ হয়েছে। হাতেও যদি মাপি, হাতটা তো কম বড় না, তার থেকেও বড় একদম। সুন্দর করে মাছগুলো কেটে নিই। খাই পেছিল না, আছে আছে, হ্যাঁ আছে আছে। বাদনামে দিয়েছে তো। আচ্ছা রাইও মাছে পুরো কাঁটা যায় কিছু। হ্যাঁ হাত দিবি না, কাটা মারবে সোনা, কাটা মারবে সোনা, কাটা মারবে। পেটে ডিম তো তাই বাবা। জলটা ফেলু। কি বানিয়েছো বাবা এটা? প্লেন কি দিয়ে বানিয়েছো? কে বানিয়ে দিয়েছে? বাহ, এই মাছ কটা ধরলাম আমাদের দিদার জন্য। একদিকে মাছ কাটা হচ্ছে আর একদিকে ধোয়া হচ্ছে আর একদিকে এই যে ভাজা হবে। মাছ কাটা ধোয়া লবণ হলুদ মাখানো কমপ্লিট, এখন মাছগুলো ভেজে নেবো এক এক করে। নাম কই তোমার? কি মাছ খাচ্ছে নাকি? হ্যাঁ ওইখানে গেল, এখন বলছে দাও দাও, এটা খাবে। হ্যাঁ দাও দাও। কি দেবো? কি দেবো? তাতা দেবো, তাতা দাও। তা বাচ্চাদের এখানে খেতে বসায় দেওয়া হয়েছে, রান্না বান্না কমপ্লিট, আর ঘরে বড়দের বসা হচ্ছে। বড় রান্না কেমন হয়েছে? বাবু কেমন লাগছে? মাংসটা কেমন হয়েছে? কেমন লাগে তোমার? সকাল থেকে একটু খেতে পেয়েছিল, কি করবো আমি বসে যেতে সময় খেতে। বলো বলো
শ্বশুরবাড়ির আবদার একটু আলাদা। জামাইজন যদি শ্বশুরবাড়ি আসে, শ্বশুরবাড়ির লোকেদেরও ভালো মন্দ খাওয়া খুব ভালো একটা ইমেজ তৈরি হয়ে যায়। তার সাথে জামাইকে তো আনলিমিটেড আনন্দ। আর বুঝতেই পারতেছেন আজকে ঘর ভর্তি জামাই, ওইদিকে জামাই, এদিকে জামাই, মানে সব রকম জামাই আজকে ঘরে আছে। আর সবাই আজকে আনন্দ ফুর্তি করে এক জায়গায় বসে সবাই খাওয়া দাওয়া করতেছি, এ মজাটাই একটু আলাদা। আমাকে একটা আলু দাও। গুছিয়ে দিয়েছে আজকে বাড়ির সবাই। রান্না করেছি আমি, রান্নার সম্বন্ধে ভালো মন্দ আজকে আমি একটু বলবো না। আমার পুকুরের মাছ খেতে কেমন স্বাদ এটা বলো। খুব সুন্দর, ভালো মাছটা একদম দারুণ মিষ্টি লাগে। মাছটা ভালো না? একদম মিষ্টি লাগে। আমার পুকুরের মাছটা সত্যি, আমার পুকুরের মাছটা এমনিও খেতে ভালো। মাছটা তৈরি করেছিল আমরা, ভালো লাগবে না কেন? খাতে খাতে ভালো লাগবে। এই মাংস তো মনে হয়েছে তা খাও না কেন? আজকে মাংসটা রান্না করবে কখন? খুব সুন্দর রান্না করছে, মাংসটা বলেছে কত সুন্দর। আর এই যে কি দই কি জানি, এটা কি মিষ্টি? কোনটা? রসমালাই। ওরে বাবা, জানি তো স্যার। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। ওই যে উপরে উপরে ইয়ে আছে, চামচ চামচ। এই তিতলি চামচ দাও। তিতলি চামচ দাও। না না, দিতে ঠিক হবে না। আমরা চলে এসেছি কাকা বাড়িতে, দেরি হয়ে গেল, সবাই আগে আগে চলে এসেছে। আসার টাইম হলো তো। ও বাবা, এত হয়ে হ্যাঁ মিষ্টি দাও। গরম গরম মিষ্টি নিয়ে চলে আসছে জামাই। না সত্যি গরম গরম না হলে দুই কাকার দুটো একরকম জামা নিয়ে এসেছি। কোনটা কাকার? যেটা ছোট সেটা কাকার, যেটা বড় সেটা এটা কাকার, এটা তোমার, আর এটা হচ্ছে ছোট কাকার। ও কাকি এটা ধরো, এটা ছোট কাকার। আর দুটো শাড়ি নিয়ে এসেছি, তোমাদের দুজনের যেটা ভালো লাগে তোমরা দুজনে পছন্দ করে নিয়ে নেবা, দুজনে পছন্দ করে নিয়ে নেবা। আমাদের যে কালারটা আচ্ছা, তাহলে এক কাজ করো, সকাল থেকে খাইলাই দেরি হয়ে গেছে, সেই সকালে টিফিন করছি। তাড়াতাড়ি করে ও কাকি এদিকে আসো, ভালো থাকো। ভালো থাকো। ভালো আছে? যাও, খেতে বসে যাও, খেতে বসে যাও সবাই। আগে বড় জামাই দিয়ে শুরু করি। না চলো কম্পিটিশন, কে আগে খেতে পারে তার জন্য একটা পুরস্কার আছে। ঠিক আছে। ভালোই টেস্টি আছে। ওর হিংসা হচ্ছে, রাইসটা খুব সুন্দর হয়েছে। রাইসটা খুব সুন্দর হয়েছে। ভালো আছে? যদি সাদা ভাত খেতে সাদা ভাতের ব্যবস্থা আছে। না না, রাইসটা ভালো হয়েছে। খাওয়া সিদ্ধ হয়েছে ভালো, কি সুন্দর নরম হয়েছে আজকে মাংস। বসেছ? দুই বাবার মাঝখানেই বসটা আমি জানতাম। তো সত্যি কথা বলতে হচ্ছে, আমরা আগে সবাই খেয়ে দিয়েছি, বেলা অনেক পড়ে গেছে, প্রায় 3:30 বাজে। তো আমাদের বড় জামাই অনেকক্ষণ আগেই চলে এসেছিল। আমাদের ছোটো জামাই যেখানে কাজ করেন ওখান থেকে বেরোতে দেরি হলো,
তার জন্য ওর জামাই খেলো না, আমাদেরকে জোর করে সবাই খাইয়ে দিল। এখন তুই জামাই এসে বসেছে। সত্যি এই সমস্ত দিনগুলো খুব একটা প্রিয়, একটা ভালো লাগা, একটা ভালো সবাইকে নিয়ে বন্ডিং করে একবারে সুন্দর করে হই হুল্লোড় করে যেভাবে ভিডিওগুলো আমরা বানাই, আপনাদের সত্যি কমেন্ট খুব ভালো পাই যে না আপনারা যেভাবে একতা হয়ে যেভাবে ভিডিওটা করেন খুব ভালো লাগে। তো এইভাবে চেষ্টা করে যাচ্ছি, যতদিন আগলে রাখা যায় আগলে রাখার চেষ্টা করব। মানুষ মাত্রায় তো ভুল হয়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর ছোটো ভাই দাদা হিসাবে ছেলে হিসাবে একটু ক্ষমা করে দেবেন, আর কিছু না। এভাবে যতদিন পারবো সবাইকে নিয়ে এভাবেই চলার চেষ্টা করব আপনাদের আশীর্বাদ নিয়ে। ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আর জামাইরা সবাই চলে এসেছে, এদের খাওয়া দাওয়া সম্পূর্ণ করুন। আর ইতিমধ্যে তো অনেক কিছু তুলে ধরেছি, সব কিছুই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে বা দেখেছেন। এই ভিডিওটা আর বড় করছে না, এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা কমেন্ট করলে আমি অক্সিজেন পাই, আর অক্সিজেন পেলেই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তাই ভিডিওটা এখানে শেষ করবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণে টাটা।